কুন্তলাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যাচ্ছি কতুলপুর সৎসঙ্গ বিহার, আমাদের গুরুদেবের আশ্রম। সেখানে মন্দিরেতে আজকে পরম পূজ্যপাদ আমাদের যিনি বর্তমান আচার্যদেব আছেন, তার 55তম জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ আছে। সেই সৎসঙ্গের উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি। দুপুর 11টা থেকে আছে সৎসঙ্গ, সেই জন্য আমরা বেরিয়েছি। আপনাদেরও সেখানেতে সৎসঙ্গে কী হয় আপনারাও দেখতে পাবেন। চলুন আপনাদের নিয়ে যাই সেইখানে। আমার সঙ্গে থাকুন আপনারা সবাই এবং দেখতে থাকুন। এবার আমরা নামবো, মন্দিরের কাছে পৌঁছে গেছি। মন্দিরের কাছে চলে এসেছি, এবার নামবো। চলুন নেমে মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি। গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। পুরো মন্দিরে পুরো বাগানটাতেই খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই মন্দিরের যে দুধারে দুধারে এগুলো ছোট ছোট টগর গাছ। চলুন মন্দিরের ওপরে ওঠা যাক, ঠাকুরকে প্রণাম করে আসা যাক। ইনি হচ্ছেন আমাদের গুরুদেব শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর। এখানে প্রণাম করব প্রথমে ঠাকুরের শ্রী চরণে। এবার আমরা এখানে আছে আমাদের বড় মা, ইনি হলেন আমাদের বড় মা। এবার মন্দিরের চারদিকটা একটু প্রদক্ষিণ করব। ইনি হলেন আমাদের বদ্দা। এবার মন্দিরে এগুলো হচ্ছে ঠাকুরের বিভিন্ন সময়কার ছবি এখানে লাগানো আছে। এবার আমরা নিচেতে যাব, ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার নিচেতে যাব। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, সৎসঙ্গ আছে আজকে, যেহেতু শুরু হতেই চলেছে, প্রায় শুরু হতেই চলেছে, ওই জন্য তাড়াতাড়ি এবার নিচে চলে যাব আমাদের নাটমঞ্চে। এটা আমাদের নাটমঞ্চে, এই যে নাটমঞ্চে সবাই বসে পড়েছে, এবার শুরু হয়ে যাচ্ছে। যে গুরু ভাইরাও সবাই বসে পড়েছে, এবার সৎসঙ্গ শুরু হবে। যে সবাই দেখতে থাকে। অদ্ভুত রাধা স্বামী মহল সবাই সুরত হইয়তি কর্মদানি পুরুষ নামে যায় সমানে করো বন্দগি রাধা স্বামী আগে পরদা বলিয় বহুলাগে বারম্বার রূপর নাম সদ্গুরু পদম ধাম সাধনাম করো বন্দগি রাধা স্বামী সাধু সঙ্গ পরম গুরু দাতা বিভাসী
সিন্ধু সমরথ পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরম পিতু জয় তুমি সদা আধার বার বার বল যাও তার মানবার চরণ পার কর্ম ফলে मैं नाम मेहर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुराण धने नित्य करो तुम सेव अचल मुक्तिमय गय प्रभु दीन दीन नाथ हाथ हाथ मान करो हमरा खोलित साथ दीन दयाल कृपानिधि काम क्रोध मद लोभ सब इंद्रिय गुणहार मैं प्रभु राखो मेरी लाज तुम लागे अब मैं बड़ा राधा स्वामी गुरु शरण तुम बिना और दूसरा अब करो दया कर तपस्या तुम लागे दया करो मेरे साया देव प्रेम विदान दुख सुख कुछ बैठे नरे छोटे सावरूपान दया करो मेरे साया देव प्रेम विदान दुख सुख कुछ बैठे नरे छोटे सावरूपान बार बार कर जोड़ कर सविनय करो पुकार साधु संग महिले अनित परम गुरु दातार साधु संग महिले अनित परम पिता विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे तत्ज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः वन्दाम श्री जगन्नाथ महागुरु श्री जगद्गुरु আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আছে কাম, কাম হতে ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। শাস্ত্র ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। তোমার জীবন স্রোত ইষ্টার্থ অনুবেদনী তালে নর্তন বিভোর হয়ে চলুক, সেই বিভোর সন্দীপনা পরিশ্রান্ত জীবনকে ষষ্ঠ করে তুলুক। সন্দীপনার উদগ্র অনুবেদনায় দৃপ্ত সমর্থ করে এই ঔষধি তোমারই অস্তিত্ব। বাণী সংখ্যা 13। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, এসো গুরু ওসো গুরু থাকো হৃদয় করে, এসো ভক্তি মুক্তি করে, এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে, আমার জ্ঞান আধায় জয় গাও
তোমার প্রেম পুলকে ভাষাও হৃদয়ে নাচিয়া আমার কেন আগায় উদয় দাও তোমার প্রেম পুলকে ভাষাও হৃদয়ে নাচিয়া তুমি জ্যোতির্ময় ভাসো আজি তোমারি দিন ডাকিছে হবে আজি তোমারি দিন ডাকিছে হবে ठाकुर जी परमा दयाल ठाकुर जी मेरे परमा दयाल ठाकुर जी मेरे परमा प्रिय
বাজার ঘুরে আসতে গুরু নিষ্ঠায়ালো তার নামে ভাববে ভিতর তন্না মনে হবে কি কিছু রাজনবে বাজার ঘুরে আসতে গুরু নিষ্ঠায়ালো তার নামে ভাববে ভিতর তন্না মনে হবে কি কিছু রাজনবে জীবন
নিজের তীর্থ না হয়ে লোকে মন্ত্র করে, নিজের করে জয় মানের ভয়। নিজের তীর্থ না হয়ে লোকে মন্ত্র করে, নিজের করে জয় মানের ভয়। দেব দেবতা হাজার বলি আচার্য যার ইষ্ট নয়, দেব দেবতা হাজার বলি আচার্য যার ইষ্ট নয়। কষ্টতর বুঝে রাখি তোর জীবন চলায় আর ভয়। পুরুষোত্তম আসেন যখন সদ্গুরু বিধান তাকে ধরলে আগে লাগো গুরু তাকে বিভিন্ন কথা। পুরুষোত্তম আসেন যখন সদ্গুরু বিধান তাকে ধরলে আগে লাগো গুরু তাকে বিভিন্ন কথা। তত্ত্ব কথা ভিন্ন রোগী, তত্ত্ব কথা ভিন্ন রোগী, তত্ত্ব খবর গুরুর আদেশ পালতে হয়। Vande
এখানে সৎসঙ্গ শেষ হয়ে গেল। মাঝে অনেক কিছু দেখাতে পারিনি সৎসঙ্গের, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। চলুন এবার আমাদের আনন্দবাজার যেখানে আছে, মানে খাওয়ানো হবে আর কি, মন্দিরে প্রসাদ দান হবে যেখানে, সেইখানেতে আমরা যাই। কখনো যদি আপনারা কেউ কতুলপুরে এখানে বেড়াতে আসেন, অবশ্যই কতুলপুর সৎসঙ্গ বিহার অবশ্যই ঘুরে যাবেন। এসে দেখবে আপনাদের আর যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গা। আর কি কি প্রসাদ পেলাম দেখাবো, চলুন। ভাত দিয়ে গেল, ডাল, অনেকটা নয়, প্রচুর লোকজন এসছে। আপনারা যদি কোনোদিনও আসেন অবশ্যই এখানে প্রসাদ গ্রহণ করবেন। না, অমৃত ঠাকুরের প্রসাদ যে এত ভালো লাগে খেতে, যদি আপনাদের শাক ভাতও দেয় তাও মনে হবে যেন অমৃত খাচ্ছি। এটা হচ্ছে পটল দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে তরকারি। ভাত আপনারা পেট ভরে খেতে পারবেন। ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, বোঁদে। আমি অল্প নিয়েছি, নাহলে অনেকগুলো করেই দিচ্ছিল। আম খাওয়া হয়ে গেছে, এবার পাতা গুছিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো, দিয়ে এবার বাড়ি যাব। না, বৌদি আসছে। হ্যাঁ, আমরা সবাই প্রথম থেকেই আসছি। আর 3টে থেকে মাতৃ সম্মেলনও ছিল, কিন্তু ছেলেকে যেহেতু নিয়ে আসিনি, ওই জন্য বাড়ি চলে যেতে হচ্ছে তাড়াতাড়ি। এখন কী করছে জানি না, ওকে দাদু দিদার কাছে রেখে এসেছি। এলে তো ওখানেতে এক বিন্দু বসবেও না চুপ করে, ওই জন্য নিয়ে আসিনি। আপনারা যদি কোনোদিনও এখানে আসেন অবশ্যই জানাবেন আমাদেরকে। আর এখানে এমনি প্রতি রবিবার বা মাসের প্রতি রবিবার, শেষ রবিবার মাতৃ সম্মেলন হয়। কোনোদিনও যদি মাতৃ সম্মেলনে আসতে পারি অবশ্যই আপনাদের দেখাবো মাতৃ সম্মেলনে কী হয়। টোটোর জন্য অপেক্ষা করছিলাম, টোটো পেয়েছি, এবার বাড়ি যাবো। দারুণ হয়েছিল, কিন্তু ওইটাই তো পেলাম না। আমার কোনো 4টে 5টা পেয়েছি।
আজকের মতো এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভ্লগ দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব।